প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে কথা বললে হৃদয় কেঁপে উঠবে, চোখে পানি আসে আর বিবেক জেগে ওঠে। আজকের আলোচনা যেসব পাপ করলে আল্লাহ তাআলা নিজেই জাহান্নামের শাস্তি নিশ্চিত করেছেন। এগুলো ছোট পাপ নয়, এগুলো এমন অপরাধ যার ব্যাপারে কুরআনে এসেছে কঠিন সতর্কবার্তা, আর হাদিসে এসেছে ভয়াবহ পরিণতির বর্ণনা। আজকের এই আলোচনা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা দয়ালু, করুণাময়, কিন্তু তিনি একই সাথে ন্যায় বিচারক। যারা জুলুম করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা পাপকে খেলায় পরিণত করে, তাদের জন্য যদি কোনো শাস্তি না থাকতো, তাহলে ন্যায় বিচার কোথায় থাকতো? আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করেছে তাদের জন্য জাহান্নামই আবাসস্থল। সূরা নাজিয়াত। সব পাপের শাস্তি একরকম নয়। কিছু পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, তাওবার মাধ্যমে মাফ হয়ে যায়। কিন্তু কিছু পাপ আছে যেগুলো সম্পর্কে কোরআন ও হাদিসে বলা হয়েছে এরা জাহান্নামী, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। আজ আমরা সেই পাপগুলোর কথাই বলবো। আল্লাহর সাথে শিরক করা, এটাই সবচেয়ে বড় পাপ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, কাউকে আল্লাহ সমকক্ষ মনে করা, তাবিজ, কবর, পীর, জিন এদের উপর ভরসা করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, আর তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মাইদা। এখানে কোনো হয়তো নেই, কোনো সম্ভবত নেই, স্পষ্ট ঘোষণা। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া। নামাজ ইসলাম ও কুফরের মাঝে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ত্যাগ করা মানুষ ও কুফরের মাঝে পার্থক্য। কুরআনে বলা হয়েছে তারা নামাজ নষ্ট করেছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, অতএব তারা শীঘ্রই জাহান্নামে যাবে। সূরা মারিয়াম। প্রিয় দর্শক, নামাজ ছেড়ে দিয়ে কেউ যদি বলে আমার মন ভালো, এই মন জাহান্নামের আগুনে ভালো থাকবে না। জুলুম ও মানুষের হক নষ্ট করা, কারো টাকা আত্মসাৎ করা, কারো জমি দখল করা, কারো সম্মান নষ্ট করা, কারো চোখের পানি ফেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। বুখারী। আরেক হাদিসে, যার কাছে তার ভাইয়ের হক আছে সে যেন আজই তা মিটিয়ে নেয়, কারণ সেদিন দিরহাম দিনার থাকবে না। সেদিন নেওয়া হবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার নেক আমল। প্রিয় দর্শক, আজ আমরা মাত্র 3টি পাপ আলোচনা করেছি। এগুলো যদি আমাদের জীবনে থাকে তাহলে জাহান্নাম কোনো গল্প নয়, বরং বাস্তব ভবিষ্যৎ। কিন্তু সুখবর হলো, তাওবার দরজা এখনো খোলা। আল্লাহ এখনো ডাকছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সুদ, রিবা, সুদের সাথে জড়িত থাকা। আজকের সমাজে সুদকে বলা হয় ব্যবসা, ব্যাংকিং সিস্টেম। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন উঠবে শয়তানে স্পর্শকৃত পাগলের মতো। সূরা বাকারা। আরো ভয়াবহ আয়াত, যদি তোমরা সুদ ছেড়ে না দাও তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সূরা বাকারা। প্রিয় দর্শক, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা মানুষ, তার পরিণতি কি হতে পারে একটু ভেবে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের 70টিরও বেশি স্তর আছে। সবচেয়ে হালকা স্তর নিজের মায়ের সাথে ব্যভিচারের মতো। ইবনে মাছা। ব্যভিচার ও অশ্লীলতা ছড়ানো। আজ যাকে বলা হয় ফ্রি লাইফ, এন্টারটেনমেন্ট, মজা। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছে পর্যন্ত যেও না।
নিশ্চয়তা, অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। সূরা ইসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে তখন তার ঈমান তার শরীর থেকে বের হয়ে যায়। বুখারী। শুধু কাজ করাই নয়, অশ্লীল ভিডিও দেখা, অশ্লীল কন্টেন্ট শেয়ার করা, মানুষকে পাপের দিকে ডাকাও গুনাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়াক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর। অহংকার ও মানুষকে তুচ্ছ করা। অনেকেই ভাবে আমি বড়, আমি আলেম, আমি ধনী, আমি স্মার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। আর জানেন কারা জাহান্নামী? জাহান্নামে যাবে প্রত্যেক অহংকারী ও উদ্ধত ব্যক্তি। বুখারী। শয়তান কেন ধ্বংস হলো? একটাই কারণ, অহংকার। মিথ্যা সাক্ষ্য ও মিথ্যা কথা। মিথ্যা বলা আজ যেন খেলায় পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। আর মিথ্যা সাক্ষ্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছিলেন, সাবধান মিথ্যা সাক্ষ্য। এতবার বলেছিলেন যে সাহাবারা বললেন, কাশ তিনি থেমে যান। আদালত, ব্যবসা, পারিবারিক ঝগড়া, মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ জাহান্নামের পথে যাচ্ছে। তাওবার দরজা এখনো খোলা। প্রিয় দর্শক, আপনি যদি বলেন এই পাপগুলোর কিছু আমার মাঝে আছে, তাহলে হতাশ হবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার। শর্ত একটাই, খাঁটি তওবা, পাপ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। আজ আমরা আলোচনা করেছি সুদ, ব্যভিচার ও অশ্লীলতা, অহংকার, মিথ্যা সাক্ষ্য। এগুলো যদি আমাদের জীবনে থাকে তাহলে জাহান্নাম খুব দূরে নয়। কিন্তু আপনি যদি আজই ফিরে আসেন, আল্লাহ আপনাকে গ্রহণ করবেন। প্রিয় দর্শক, শিরক, নামাজ ত্যাগ, জুলুম, সুদ, ব্যভিচার ও অশ্লীলতা, অহংকার, মিথ্যা সাক্ষ্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যে বাবা মা আমাদের জন্য ঘুম হারিয়েছেন, খাবার মুখে তুলেননি, নিজের সুখ ত্যাগ করেছেন, তাদের কষ্ট দেওয়া কত বড় অপরাধ জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। তিরমিজি। আরেক হাদিসে, অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার করা, অবহেলা করা, বৃদ্ধ বয়সে একা ফেলে দেওয়া এবং এসব শুধু দুনিয়ার অপরাধ নয়, আখিরাত ধ্বংসের কারণ। গীবত ও অপবাদ। আজ আমরা বলি, আমি তো সত্য কথাই বলেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা জানো গীবত কি? তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি চায় মৃত ভাইয়ের গোশত খেতে? সূরা হুজুরাত। কল্পনা করুন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু গীবতের কারণে সব নেক আমল অন্যায় চুলিতে চলে গেল। যাকাত না দেওয়া ও ফরজ হক আদায় না করা। অনেকে বলে, আমি গরিবদের সাহায্য করি, কিন্তু যাকাত আল্লাহর ফরজ বিধান। আল্লাহ বলেন, যারা স্বর্ণ, রৌপ্য জমা করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। সূরা তাওবা। হাদিসে এসেছে, যার যাকাত আদায় করা হয়নি, কিয়ামতের দিন তার সম্পদ বিষধর সাপে পরিণত হবে। বুখারী। দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আজ অনেকেই বলে, এগুলো সেকেলের, এই যুগে এসব চলে না। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহ, তার আয়াত ও তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? অজুহাত দিও না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছ। সূরা তাওবা।
ইসলাম নিয়ে হাসি ঠাট্টা, দাড়ি, হিজাব নিয়ে বিদ্রুপ, এসব সরাসরি ইমান ধ্বংসকারী অপরাধ। মুখে ইমান, কাজে কুফর, মুনাফিকি সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলো একটি। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা নিসা। মুনাফিকের লক্ষণ: কথা দিলে ভঙ্গ করে, আমানত খেয়ানত করে, ঝগড়া, সীমা ছাড়িয়ে যায়। মুখে মুসলমান কিন্তু কাজে ইসলাম নেই। এই অবস্থা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরের কারণ। প্রিয় দর্শক, আজ আমরা মোট 12টি ভয়ঙ্কর পাপ আলোচনা করেছি। আপনি যদি বলেন এর কিছু আমার জীবনে আছে, তাহলে এখনো সব শেষ হয়ে যায়নি। কারণ আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না গলার কাছে প্রাণ আসে। আজ যদি ফিরে আসেন, আজ যদি চোখের পানি ফেলে বলেন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। জাহান্নাম ভয় দেখানোর জন্য নয়, বরং জান্নাতের পথে ফিরিয়ে আনার জন্য। আপনি যদি আজই শিরক ছাড়েন, নামাজে ফিরে আসেন, হারাম ত্যাগ করেন, মানুষের হক আদায় করেন, তাহলে ইনশাল্লাহ আপনার ঠিকানা হবে জান্নাত।